নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করছি আপনাদের সাথে সিঙ্গাড়ার একটি রেসিপি। আমি তার জন্য সিঙ্গাড়াটাকে তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। প্রথমে 1/2 কিলো ময়দা, তার মধ্যে একটু লবণ, একটু কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে গরম ঘি দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে গরম জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন বা ডালডা দিয়েও করতে পারেন, কিন্তু একটু গরম করে নিতে হবে। ঘি বা ডালডা যেটাই দিন গরম করে নিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে একটু 10-15 মিনিটের মধ্যে জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি যেহেতু আজকে দুটো সিঙ্গাড়া করব, একটা মিষ্টি সিঙ্গাড়া বা গুজিয়া আপনারা যেটাই বলেন, তার জন্য আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। কড়াইতে নারকেল কোড়াটা নিয়ে তার সঙ্গে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা নারকেলের সাথে একটু মিশে যায়, ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু বেশি ফ্রাই করব না। একদম নারকেলটা একদম হালকা কাঁচা কাঁচাও থাকবে, আবার একদম ইয়েও হবে না, পুরো নাড়ুর মতোও তৈরি করব না। আর এর মধ্যে আমি আগে থেকে একটু হালকা কড়াইতে সুজি নেড়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সুজি, নারকেল আর চিনি এভাবে আমি একটু মিক্সড করে একটা পুর তৈরি করে নেব। এটা মিষ্টি সিঙ্গাড়াও বলতে পারেন, আবার গুজিয়াও বলতে পারেন। এইভাবে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা আমার একটা ডো তৈরি হয়ে গেছে, একটা পুর তৈরি হয়ে গেছে, নারকেলের পুর, নারকেল সুজি দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। এবার আমি যে ঝাল সিঙ্গাড়া করব বা আলুর পুর দিয়ে যে সিঙ্গাড়াটা করব, তার জন্য আমি প্রথমে একটু বাদাম ভেজে নিয়েছি। বাদামটা ভেজে আমি তুলে নেব। আর বাদামটা হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। এবার আমি যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেটা হালকা হাতে আমি একটু ম্যাশ করে নেব। আলুটা পুরোপুরি মানে আলু মাখার মতো করে মাখিয়ে নেব না, হালকা ম্যাশ করে নেব। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একে একে কড়াইতে এগুলো সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে একে একে আমি কুচানো আদাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা উঠে যায়। তারপরে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুসারে লঙ্কা ইউজ করতে পারেন, যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন তারা সেরকম ইউজ করেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার মশলাটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো। তারপরে আমি আলুটাকে দিয়ে দেবো। আমরা তো সিঙ্গাড়া খেতে ভালোবাসি সবাই, কিন্তু বাইরের তৈরি সিঙ্গাড়া সবসময় কিনে খাওয়াটা ঠিক স্বাস্থ্যের পক্ষে ভালো না। এই জন্য আমি আজকে ঘরেই তৈরি করে নিলাম সিঙ্গাড়া। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হবে। ঘরের তৈরি জিনিসের আলাদাই টেস্ট। তার মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো। জিরেটাকে আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এভাবে আমি আলুর পুরটাও রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার আলুর পুরটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে চাইলে আপনারা একটু চিলি পাউডারও দিতে পারেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমার দুটো পুরই রেডি হয়ে গেছে, একদিকে আলুর পুর, অন্যদিকে মিষ্টি সিঙ্গাড়ার নারকেলের পুর। এবার আমি একে একে লেচি কেটে আপনাদের সিঙ্গাড়ার তৈরি করে দেখাবো। লেচিটা বেলার সময় হালকা, বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, হ্যাঁ একটু লম্বা করে বেলে নেব। কারণ একটা লেচি থেকে আমার দুটো করে সিঙ্গাড়া হবে। বেশি মোটাও করব না আমি, বেশি পাতলাও করব না। বেশি মোটা করলে সিঙ্গাড়াটা বেশি মোটা ঠিক ভালো লাগে না, আবার বেশি পাতলাও করব না। এইভাবে আমি মাঝখানে
চামচ দিয়ে বা আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আমি চামচ দিয়ে কেটে নিয়েছি। এখন বন্ধুরা আমার দুটো লেচি তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আরও লেচিগুলো করে নেবো আস্তে আস্তে। আমি একসঙ্গে সব লেচিগুলো বা সিঙ্গাড়াগুলো তৈরি করে আপনাদের দেখাতে পারবো না, তার জন্য মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি দুটো দুটো করে লেচি কেটে আপনাদের দেখিয়ে দেবো। আমি এটা আলুর পুর দিয়ে একটা সিঙ্গাড়া রেডি করে নিয়েছি। এবার আপনাদের দেখাবো আমি কি করে সিঙ্গাড়াটা রেডি করলাম। প্রথমে লেচিটাকে আমি এইভাবে ভাঁজ করে নেব, হাতের তালুর দিকে নিয়ে এই কাটা অংশটা সামনের দিকে রেখে চারি সাইডে একটু জল লাগিয়ে নেব। তারপরে এটাকে এইভাবে ভাঁজ দিয়ে তারপর ওই সাইডের ইয়েটা মানে এইভাবে ভাঁজ দেবো এবং একটু শঙ্কুর আকৃতি দেবো আর কি। এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেবো। আলুর পুরটা দেওয়ার সময় আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আলুর পুরটা একটু চেপে চেপে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে ভেতর পর্যন্ত পৌঁছায়। এরপরে আমি মাছ বরাবর একটা ভাঁজ দেব। মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে এই সাইডের সঙ্গে হালকা করে চিপে এভাবে আমার সিঙ্গাড়া একটা রেডি হয়ে গেল। আপনারাও ঘরে ট্রাই করবেন, ঠিক পারবেন। এইভাবে আমি দুটো সিঙ্গাড়া তৈরি করে নিয়েছি, আরও দুটো সিঙ্গাড়া আমি তৈরি করে নেব। আমি আরও দুটো মিষ্টি সিঙ্গাড়া তৈরি করে নিলাম। আমি দুটো দুই সাইডে রেখেছি। আমি মিষ্টি সিঙ্গাড়ার আকারটা একটু বড় করে রেখেছি যাতে আমি পরে বুঝতে পারি যে আমি এই দুটো মিষ্টি সিঙ্গাড়া করেছি বা এই দুটো ঝাল সিঙ্গাড়া। যেহেতু আমি একসাথেই দুটো সিঙ্গাড়া আপনাদের ভেজে দেখাবো, তার জন্য আমি কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এবং তেলটা হালকা গরম হলে আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন তেলটা যাতে বেশি গরম না হয়। একবারে যদি আপনারা তেলটা বেশি গরম করে নেন তাহলে সিঙ্গাড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হালকা করে, যেহেতু আস্তে আস্তে সিঙ্গাড়াটা ভাজতে হবে, তো এই জন্য তেলটা অল্প গরম হলেই আপনারা সিঙ্গাড়াটা দিয়ে দেবেন। এইভাবেই আমি একসঙ্গে 4টে সিঙ্গাড়া আপনাদের তৈরি করে দেখাবো। এইভাবে হালকা আঁচে আমি সিঙ্গাড়াগুলো ভেজে নেব। 10 থেকে 15 মিনিট মতো লাগবে আমার এই সিঙ্গাড়াটা ভাজতে। একসাথে বেশি আঁচটা বাড়িয়ে দিলে সিঙ্গাড়াটা ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা হয়তো পুড়ে যাবে। এই জন্য আমি হালকা করে সিঙ্গাড়াটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সিঙ্গাড়াটা ভাজা হয়ে গেছে। রেডি আমার সিঙ্গাড়া। আমি এবার আপনাদের একটু ভেঙে দেখাবো আমার সিঙ্গাড়াটা কীরকম মুচমুচে হয়েছে। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দুটো আমার মিষ্টি সিঙ্গাড়া আর কোনটা ঝাল সিঙ্গাড়া, তার জন্য তারপরে এইভাবে আমি আলাদা করে নিলাম। সিঙ্গাড়াটা আমি একটু আপনাদের ভেঙে দেখাবো কত মুচমুচে হয়েছে সিঙ্গাড়াটা। এইভাবে আপনারাও তৈরি করবেন, খেতে খুবই সুস্বাদু লাগে, ঘরের তৈরি জিনিস। টাটা।